আসসালামু আলাইকুম। আমি শিশুদের সাধারণত এই যে নাকের যে রোগ, যেটা এডিনয়েড বলা হয়, এই নাকের রোগ নিয়ে একটু কথা বলবো। কারণ আমাদের সবারই কমবেশ ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে। তবে সাধারণত আমরা দেখি যে যে শিশুরা 5 থেকে 15 বছরের মধ্যে, তো তাদের এই রোগটা বেশি হয়ে থাকে। সেটা সবসময় যেটা সর্দি লেগেই থাকে। দেখবেন যে নাকে সবসময় যেন শ্লেষ্মা বের হচ্ছে, যেটা আমরা হিঙ্গিল বলি, যে সবসময় খ্যাত করে টানছে, আবার হাত দিয়ে এমন এমন করছে, তাই না? খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। তারপরে কানে ব্যথা হবে, এই জন্য কান ব্যথা করবে বাচ্চা, অনেক সময় চিৎকার পারবে যে আমার কানে প্রচণ্ড ব্যথা। তো কানে ব্যথার সাথে সাথে অনেক সময় যদি দেখা যায় পুজো হয়, তো এই যে পুজ হবে, তারপরে দেখা যাবে একটু শ্রবণ শক্তি একটু মানে কানে যেন কম শুনে, কানে কখনো কখনো গুনগুন শব্দ হবে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। তখন বাচ্চারা খুবই অস্বস্তিকর অবস্থা থাকে। বাপ মাদেরকে অনেক সময় বলে না, সেটা হয়তো সে নিজের লজ্জায় হোক যেভাবে হোক সে বলতে চায় না। কিন্তু বাপ মাদের বা বড় ভাইদের বোনদের একটু খেয়াল রাখতে হবে যে ওরা এত ঠান্ডা কেন লেগে আছে, এবং এই কান ব্যথা কয়েকদিন পর পরই হয়, কিংবা কান দিয়ে পুজ পড়ে, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। খেয়াল করলে দেখা যাবে যে ওর একটা চিকিৎসার জন্য একটা আপনাদের মন চাইবে, এবং সেই ক্ষেত্রে হোমিও ট্রিটমেন্ট যদি করেন তাহলে খুব সহজেই এই অল্প পয়সায় আমি মনে করি যে ভালো একটা চিকিৎসা আপনারা পেতে পারেন। আমাদের এই সমস্ত রোগের জন্য দেখা যায় যে অনেক রোগ, মানে অনেকগুলো ওষুধ আছে। তার মধ্যে সুরিনাম আছে, সালফার আছে, পালসিটিলার, নেকটামিউর আছে, ব্রাইটাকার্ব আছে, তারপরে ক্যালকিরা, কাপ, ফসফরাস, অনেক ওষুধ আছে। তো আমি বারবারই একটা কথা বলি যে হোমিওতে নির্দিষ্ট ওষুধ নেই। যেমন অ্যালোপ্যাথিতে ব্যথা বেদনার জন্য আমরা অনেকেই ডাক্তার না হয়েও একটা না পাক খেয়ে ফেলি, কিংবা প্যারাসিটামল জ্বরের জন্য খেয়ে ফেলি। তো এরকম আমাদের আসলে ওষুধ খুব কম আছে। তো আমরা সাধারণত রোগীর স্বভাব চরিত্র দেখে, তার রুচি, তার ইচ্ছা অনিচ্ছা সব কিছু দেখে আমরা চিকিৎসাটা করে থাকি। তবে নাকের এই সমস্ত ওষুধের জন্য বাচ্চাদের, বিশেষ করে যাদের দেখা যায় যে একটু কৃমির লক্ষণ থাকে, তাদের আমরা সিনাটা দিয়ে থাকি। এবং ওই বাচ্চা যদি বেশি পরিশ্রমের কাজ না করে, দৌড়াদৌড়ি না করে, ঘরে বসে শুধু পড়ালেখা করে, তাকে নাক্স বোন দেই। আবার যদি দেখা যায় যে একটু মানে হার্টের সমস্যা আছে, এই ধরনের যদি বাচ্চা হয়, তাহলে আমরা দেখা যায় ক্যাকটাস দিয়ে থাকি। এছাড়াও কোটেলাস আছে, সিপি আছে, অরামমেট আছে, অরমিউরো আছে, আর্নিকা, আর্জেনাইট্রিকাম, আর্সেনিক, অ্যাগারিক আছে, এমন অনেক ওষুধ আছে। যাই হোক, আপনারা ওই বাচ্চাটার ভবিষ্যতের জন্য একজন ভালো হোমিও ট্রিটমেন্ট করতে পারে এরকম একজন ডাক্তারের কাছে যাবেন, এবং আশা করি যে ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।